প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব এমন একজনের বিষয়ে যিনি ত্যাগের প্রতীক, বিশ্বাসের মূর্ত রূপ আর তাওহীদের পতাকা উঁচিয়ে ধরেছিলেন দুনিয়ার অন্ধকারে। তার ইন্তেকাল কোনো সাধারণ বিদায় ছিল না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এমন একজন মহান নবী যিনি তার গোটা জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর একত্বের বার্তা ছড়িয়ে দিতে। এই পর্বে আমরা জানব সেই প্রিয় নবীর দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত, তার ইন্তেকালের স্থান, বয়স এবং রেখে যাওয়া অমর শিক্ষার কথা। ইতিহাসবিদদের মতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রায় 175 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। পবিত্র কোরআনে বলা হয়নি তার নির্দিষ্ট মৃত্যুকাল, তবে ইহুদি, খ্রিস্টান ঐতিহ্য ও মুসলিম ইতিহাসবিদগণ এই বয়সের কথা উল্লেখ করেছেন তাফসির ইবনে কাসির, তাবারি প্রভৃতি কিতাবে। তিনি তার জীবনের শেষ বছরগুলো কাটিয়েছেন ফিলিস্তিনের খালিল শহরে, যেখানে তাওহীদের দাওয়াতের প্রচার, পরিবার ও সন্তানদের তরবিয়তের কাজ চালিয়ে গেছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইন্তেকাল করেন ফিলিস্তিনের খলিল শহরে। ধারণা করা হয় তাকে দাফন করা হয় সেখানে তার স্ত্রী সারা আলাইসাল্লামের পাশে। এই কবরস্থানটিকে বলা হয় মাকাম ইব্রাহিম বা মসজিদে ইব্রাহিম, যা বর্তমানে একটি ঐতিহাসিক স্থাপনা এবং 3টি ধর্ম, ইসলাম, ইহুদি ও খ্রিস্টান এর অনুসারীদের কাছে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। এটি এখনও হেব্রন শহরে অবস্থিত এবং সেখানে জিয়ারত করতে আসেন হাজার হাজার মানুষ, যারা এই মহান নবীর প্রতি সম্মান জানাতে চান। ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়া ছেড়ে গেলেও রেখে গেছেন এমন এক জীবন দর্শন যা যুগ যুগ ধরে মানবতাকে আলো দেখায়। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগের অসাধারণ শিক্ষা, সন্তানদের ঈমানি শিক্ষা, মুশরিক সমাজে সাহসী অবস্থান গ্রহণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন একটি উম্মত, আল্লাহর আনুগত্যকারী, একনিষ্ঠ, এবং তিনি ছিলেন মুশরিকদের অন্তর্ভুক্ত নন। সূরা নাহাল আয়াত 120। ইব্রাহিম আলাইসাল্লাম রেখে গেছেন তার 2 প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লাম ও ইসহাক আলাইসাল্লাম, যাদের বংশধারায় জন্ম নিয়েছেন অসংখ্য নবী, যার মধ্যে সর্বশেষ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন, দাওয়াত এবং দোয়া আজও প্রতিটি মুসলমানের হৃদয়ে প্রেরণা যোগায়। হজ্জে কাবা, তাওয়াফ, জমজম কূপ, কুরবানি সবই ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত। একজন মানুষ যখন আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, তখন তার মৃত্যু হয়ে ওঠে ইতিহাসের অংশ। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মৃত্যু ছিল না কোনো পরাজয়, বরং ছিল ঈমানের বিজয়ের এক অনন্য সিলমোহর। পরবর্তী সিরিজে আমরা জানব তার উত্তরসূরি নবীদের দাওয়াত ও কর্মযজ্ঞ নিয়ে। তাই আলো কখনো নিভে যায়নি। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন? তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আরেক সন্তান হজরত ইসহাক আলাইসাল্লাম সম্পর্কে এবং তিনার খানদান থেকে কতজন নবী রাসূল এসেছেন তা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা।